সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের জন্য অনেক মজার একটি ঈদ স্পেশাল বিরিয়ানির রেসিপি নিয়ে, যেটা তৈরি করা একেবারেই সহজ এবং খুবই অল্প সময়ে ঝটপট রান্না করতে পারবেন। ঈদের দিন সকালবেলায় অন্যান্য মিষ্টি খাবারের পাশাপাশি যদি এরকম একটা ঝাল ঝাল চিকেন বিরিয়ানি তৈরি করে নেওয়া যায়, তাহলে সবাই খেতে খুব বেশি পছন্দ করবে। তাছাড়া রেসিপিটাও অনেক সহজ, ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে হাফ কাপ রান্না করা রেগুলার তেল নিয়ে নিচ্ছি। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দুইটা তেজপাতাকে ছোট ছোট করে কেটে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 4 টুকরো দারচিনি, 8টা লং, 8টা এলাচ আর 8টা গোলমরিচ। এবার এই মশলাগুলোকে পেঁয়াজের সাথে 2-1 মিনিটের মতো ভেজে নেব। এতে করে মশলা থেকে খুবই চমৎকার একটা অ্যারোমা বের হয়ে আসবে। পেঁয়াজটাকে 2 মিনিট ভাজলেই যথেষ্ট, অতিরিক্ত সময় ধরে ভাজার প্রয়োজন নেই, কারণ পেঁয়াজের কালারটা যদি বেশি লালচে হয়ে যায় তাহলে কিন্তু বিরিয়ানির কালারটা দেখতে ভালো লাগবে না। তাই জাস্ট পেঁয়াজটা যেন সিদ্ধ হয় এরকম করে ভাজলেই চলবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা। এবার আদা রসুনটাকেও কিছু সময় ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটাকে একদম মিডিয়াম করে রেখেছি। বাস ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়ি আর 1 টেবিল চামচ চিকেন রোস্ট মশলা। আমার হাতের কাছে চিকেন রোস্ট মশলা ছিল তাই এটাই অ্যাড করে দিয়েছি। আর তাছাড়া আমার কাছে মনে হয় বিরিয়ানির মশলা দিয়ে রান্না করার চেয়ে চিকেন রোস্ট মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে খেতে বেশি মজা হয়। আমি বেশ কয়েকবার রান্না করেছি তাই সেই অভিজ্ঞতা থেকেই বলছি, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন চিকেন অ্যাড করে দিচ্ছি। এখানে আমি ব্রয়লার মুরগির চিকেন নিয়েছি, 1 কেজির চেয়েও সামান্য একটু বেশি আছে। এই চিকেন গুলোকে মিডিয়াম কাট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে রেগুলার কাট করে কেটে নিতে পারেন। আর আগে থেকেই আমি ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো। আমি এখানে মাঝারি সাইজের 4টা টমেটোকে কিউব করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের আলু সেম কিউব করে কেটে নিয়েছি। ঝালের জন্য 5-6টা কাঁচামরিচকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা যেভাবে ঝাল খান ঠিক সেভাবেই মরিচটা অ্যাড করবেন, তবে একটু ঝাল ঝাল হলে বিরিয়ানি খেতে খুব বেশি ভালো লাগে। তাই এবার সবকিছু নেড়ে চেড়ে খুব ভালো করে এই চিকেনটাকে কষিয়ে নিব। চুলার আঁচ আগে থেকে মিডিয়াম করা আছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট এটাকে কষিয়ে নেব। ফিরে এলাম 10 মিনিট পর, আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই, এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়ি, এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি আর ঝালের জন্য ব্যবহার করেছি কাঁচামরিচ। এবার সবকিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 15 মিনিট রান্না করে নিব। টোটালে আমি চিকেনটাকে 25 মিনিটের মতো রান্না করেছি আর এর মধ্যে কিন্তু চিকেন থেকে বেশ কিছুটা পানি ছেড়েছে আর এই পানিটা দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি চিনি গুঁড়া সুগন্ধি চাল নিয়েছি 1/2 কেজি আর এটাকে আমি আগে থেকেই খুব ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। সেই সাথে 8টার মতো কাঁচামরিচ আস্ত দিয়ে দিচ্ছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই চালটাকে খুব ভালো করে চিকেনের ঝোলের সাথে ভুনে নিতে হবে। আপনি যত সুন্দরভাবে চালগুলোকে ভুনে নেবেন ততই কিন্তু রাইসগুলো ঝরঝরে হবে। চালটা ভুনার সময় অবশ্যই চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন, না হলে কিন্তু চাল নিচে পোড়া লেগে যাবে। আর চাল যদি কোনো রকম পোড়া লেগে যায় সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানি কালারটা নষ্ট হয়ে যায়। তাই সব সময় এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে রাখবেন। এখন অ্যাড করে দিচ্ছি ফুটানো গরম পানি 3 কাপ। অনেকেই কাপের হিসাবটা বুঝে না, তাই পানি অ্যাড করলে কখনো রাইস নরম হয়ে যায় বা কখনো শক্ত থাকে। তাই পোলাও অথবা বিরিয়ানি যেটাই রান্না করেন না কেন অবশ্যই পানির পরিমাণটা জেনে বুঝে ব্যবহার করবেন। আর কাপের মেজারমেন্ট অনুযায়ী 250 গ্রাম পানিকে 1 কাপ ধরা হয়, অর্থাৎ 1 পোয়া পানিকেই 1 কাপ বলা হয়। এখানে আমি 1/2 কেজি চালের জন্য 3 কাপ পানি ব্যবহার করেছি, তার মানে হচ্ছে 500 গ্রাম চালের জন্য 750 গ্রাম পানি ব্যবহার করতে হবে।
আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য অনেকটাই সুবিধা হবে পানির হিসাবটা। তো এখন হচ্ছে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিয়েছি। সেই সাথে লবণটাও চেক করে দেখেছি, লবণ দিয়ে দিচ্ছি। লবণ হচ্ছে আপনি যদি একটু কড়া থাকে লবণ তাহলে পারফেক্ট হবে, আর যদি সমান সমান থাকে সেক্ষেত্রে বিরিয়ানি রান্না করার পর কিন্তু লবণ কম হবে। তো এবার আবারও সুন্দরভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 5 মিনিটের মতো হাই হিটে রান্না করে নিব। বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে কিন্তু একটানা রান্না করা যায় না, কিছুক্ষণ পর পর চেক করে দেখতে হবে নিচে পোড়া লেগে যাচ্ছে কিনা। তো আমি কিন্তু 5 মিনিটের মধ্যে 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছি। আর তাছাড়া বারবার একটু নেড়ে চেড়ে দিলে সবগুলো রাইস কিন্তু পারফেক্ট ভাবে ফুটে যাবে। তো আবারও কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো দমের উপরে রেখে দিব। আমি যতটুকু বিরিয়ানির জন্য পানি ব্যবহার করেছি এই পানিটা চালের গায়ে গায়ে লেগে আছে, আর মোটামুটি 80% মতো ফুটে গেছে। তো বাকি 20% আমরা ফুটিয়ে নিব। এই চালটাকে খুব ভালো করে পাতিলের মধ্যে এভাবে টাইট করে বসিয়ে দিতে হবে। আমি যেভাবে সেট করে নিচ্ছি টাইট করে, ঠিক এভাবেই আপনাকে সেট করে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একদম কমিয়ে একটা লোহার তাওয়ার উপরে বসিয়ে রাখতে হবে। আর ঢাকনার যে ছিদ্র আছে এটাকে লক করে দিবেন যাতে করে গরম ভাবটা বের হতে না পারে। এভাবে 10 মিনিট কিন্তু দমের উপরে রেখে দিলে পারফেক্ট ভাবে রাইসটা ফুটে যাবে। সবসময় খেয়াল রাখবেন বিরিয়ানি অথবা পোলাও রান্না করার ক্ষেত্রে চালের পরিমাণ অনুযায়ী যদি পানি ব্যবহার করা হয় তাহলেই কিন্তু রাইসটা ঝরঝরে থাকে। আর নতুন রাঁধুনিদের ক্ষেত্রে বলবো পানির পরিমাণটা একটু কম করে ব্যবহার করবেন, আর চালটাকে দমের উপরে রেখে ফোটানোর চেষ্টা করবেন, তাহলে আপনার রাইসটা অনেক বেশি ঝরঝরে হবে। এখানে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিরিয়ানির রাইসটা কত বেশি ঝরঝরে। তাছাড়া চিকেনটাও কিন্তু অনেক বেশি সফট হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমি একেবারেই সহজভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করার ট্রাই করেছি। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ঈদে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।